বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার ভিডিওতে দেখাবো যাদের দাঁতে প্রচণ্ড পরিমাণে পেইন হয়। আসলে পেইন বিভিন্ন ধরনের হইতে পারে, তবে আজকে দেখাবো হলো আপনাদের খেয়াল করে দেখবেন, এখানে লেখা আছে এনামেল। এনামেল বলতে দাঁতের উপরের অংশ যেটা, সেটা এই সাদা অংশটা, এইটা হলো এনামেল। তা আপনার এনামেল, দাঁতের এনামেল যদি আপনার ক্ষয় হইয়া যায়, ক্ষয় বিভিন্ন কারণে হইতে পারে, যেরকমের আপনি লোহা জাতীয় বা স্টিল জাতীয় যে কোনো জিনিস আপনি কামড় দিলেন, চিবানো দিলেন, উপরে এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। অথবা ভাত খেতেছেন বা অন্য কিছু খেতেছেন, ভিতরে একটা পাথরের মতন বাজলো, তাতেও এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। এবং এদিকে আপনি খেয়াল রাখবেন যাতে এই রকমের লোহা অথবা স্টিল এই ধরনের কোনো জিনিস দিয়া দাঁতের উপরে চাপ না দেওয়াই ভালো। অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো এখানে এনামেলের অংশটা, উপরের এনামেলের অংশটা যখনই আপনার একটু ক্ষয় হবে, তখন ঠান্ডা মিষ্টি খেতে পারবেন না আপনি। ঠান্ডা মিষ্টি খেলে আপনার শিন অনুভূতি হবে। তারপরে হালকা পেইনও হতে পারে, এই আপনার শুরু হয়ে গেল। আপনার দাঁতের এনামেল যখন আপনার ক্ষয় হয়ে গেল, তখন মনে করতে হবে যে আপনার দাঁতটা বড় ধরনের প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে আপনি ভালো একজন ডেন্টিস্টের পরামর্শ নিতে পারেন। ডেন্টিস্টের পরামর্শ নিলে ভালো হয়। তাহলে এনামেলের অংশ ক্ষয় হয়ে গেলে কি হয় সেটা তো বুঝলেন। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, পাল্প যেটা আছে এবং ডেন্টিন যেটা আছে। এই এনামেলের পরে হয়েছে ডেন্টিন। এইটা ডেন্টিন, এটা কিন্তু ডেন্টিন। এই উপরের অংশটা বলছিলাম এনামেল, এরপরে ডেন্টিন। এই ডেন্টিন এখানে একটা কালো অংশ দেখা যায় এই পাশে, অথবা এখানেও আপনার কালো অংশ হতে পারে, যে কোনো জায়গার থেকে এভাবে কেরিজ হতে পারে। তো যদি এই রকমের ডেন্টিন, এই যে উপরে এনামেলের অংশ ক্ষয় হলো, ডেন্টিন পর্যন্ত চলে গেল, তো ডেন্টিন পর্যন্ত চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি কোনো ভালো ডেন্টাল সার্জনের কাছে যেতে পারেন, হয়তো আপনার দাঁতটা অল্প খরচার ভিতরে আপনি সেটা টিকিয়ে রাখা যেতে পারে। সেটা হলো ফিলিং বলেন, অথবা পুটিং বলেন, ফিলিং বলেন, এগুলা করে ভালো ডেন্টাল সার্জনে উনি চিকিৎসা দিলে দাঁতটা 80% পেশেন্টের রাখা সম্ভব, যদি এই ডেন্টিন পর্যন্ত ক্ষয় হয়। কিন্তু এখানে যদি দেখা যায়, এই আছে পাল্প বলতে বোঝা যায় দাঁতের ভিতরের মর্জা, এই ব্লাড সার্কুলেশন, একেবারে এই ব্লাড সার্কুলেশনটা
এই এপিক্যাল ফোরামেন পর্যন্ত চলে আসছে, দাঁতের মাথায় একেবারে রুটের মাথায় ছিদ্র আছে, এ পর্যন্ত এই পাল্পটা এ পর্যন্ত ঘোরানো। এই আবার এগুলা আসলে 7 মুলার দাঁত অথবা 8 মুলার দাঁত। এটা সামনের 1/1 দাঁত হইলে তো 1 রুট হয়, কিন্তু 7 মুলার 8 মুলার দাঁতে মূলত 2 রুট হয়ে থাকে নিচের গুলারে, আর উপরের গুলায় 3 রুট আছে, আবার 2 রুটও থাকে। যাই হোক, যদি এই পাল্প পর্যন্ত আপনার কেরিসটা হয়ে থাকে, এখানে আপনার এনামেল ক্ষয় হইল, তারপরে এই এনামেল ক্ষয় হওয়ার পরে ডেন্টিন ক্ষয় হইল, ডেন্টিন ক্ষয় হওয়ার পরে পাল পর্যন্ত চলে গেল, সেক্ষেত্রে আবার উন্নত চিকিৎসা, সেটা হলো ভালো ডেন্টিস্ট, ভালো ডেন্টাল সার্জনের কাছে গেলে, অথবা ভালো যারা প্র্যাকটিস করে তাদের পরামর্শ নিলেই আপনি ভালো পরামর্শ দেবেন এবং আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে মূলত আপনি যদি আবার আপনার ওই রকমের কোনো এবিলিটি থাকে, যে আর আপনি মনোবল নিয়ে আছেন যে আপনি দাঁতটা তুলবেন না, তা আপনি এ দাঁতটা আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো ডেন্টিস্টের পরামর্শ নিলে আপনি রাখতে পারবেন। সেটা যেটা আরসিটি বলা হয় অথবা রুট ক্যানেল বলা হয়, রুট ক্যানেল করে আপনি দাঁতটা টিকিয়ে রাখতে পারবেন আজীবন। এই দাঁতে আর কোনো পেইন হবে না যদি ভালো ডেন্টিস্টের পরামর্শ নেন অথবা ভালো ডেন্টিস্টের কাছে চিকিৎসা নেন। এ দাঁতে আর পেইন হওয়ার, ভালোভাবে রুট ক্যানেল করলে এই দাঁতে আর পেইন হওয়ার আশঙ্কা আর থাকে না। তারপরে আপনি একটা ক্যাপও লাগাই নিতে পারেন, পরবর্তীতে দাঁতটা ভেঙে যাইতে পারে, এই জন্য একটা সাপোর্টিং নিতে পারেন। এই তা আপনারা এতক্ষণ আমি যে জিনিসগুলো আপনাদের দেখাইলাম, এই সম্পূর্ণ দাঁতের ভিতরে কি হইলে পেইন হয় এবং কি হইলে দাঁত উঠেই ফেলাইতে হয়, অথবা কী চিকিৎসা নিলে আপনার দাঁতটা টিকিয়ে রাখা যায়, মোটামুটিভাবে একটা ধারণা আপনাদের আসছে। এ বলে আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল। পরবর্তীতে বাকি অংশটুকু বলবো। আল্লাহ হাফেজ।